বাংলাদেশের দুইটি নাম সর্বস্ব সংস্থাকে ২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবার বিষয়ে ট্রাম্পের অভিযোগের কিছু সত্যতা রয়েছে, একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা জানান, এ বিষয়ে এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে, প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। এছাড়াও রোজায় যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সেজন্য সরকার কাজ করছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংসার চালানো তো ডিফিকাল্ট, এটা দেশ চালানো তো আরো ডিফিকাল্ট, অনেক রকম ডাইনামিক্স, আর আমাদের এক্সটার্নাল অনেক ফ্যাক্টরস আছে। তাই এ সময় তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো মজবুত করতে মার্কিন তহবিল আসার বিষয়ে কথা বলেন। জানান, ভবিষ্যতে যাতে দেশের স্বার্থ বিরোধী ফান্ড না আসে সেটি নিয়ন্ত্রণ করা হবে। অফিস ব্যুরোক্রাট আমরা জিজ্ঞেস করে কোথায় আসে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো কিছু সত্যতা আছে। আর আমি তো আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান, না হলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে। তো এই জিনিসগুলো আমরা, কারণ এগুলো ওদের বিষয়ে করার কথা, এই জিনিসগুলো জানার কথা বেশি। আর কথা হলো কার কাছে গেছে, যে বড় হলো কি উদ্দেশ্যে টাকাটা নিয়েছে সে এবং খরচ করেছে কিনা, এটা কারো কাছে যায়। এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্ডাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়, তাই না? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, তাদের নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না। জুনেই বাজেট পেশ, রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে বলে জানান তিনি। দেশে স্থিতিশীলতা দরকার, এটা রাজনৈতিক দিক, এই ল অ্যান্ড অর্ডার ব্যাপারে প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। সব স্টেক হোল্ডার, যারা মেন স্টেক হোল্ডার ব্যবসায়ীরা, এটা তো বলেইছে কালকে ওনাকে, কমার্সের আছে, ইভেন দোকান মালিক সমিতি, তারপরে ওদের সাথে আলাপ করবো স্টেক হোল্ডার যাদের, আর বিশিষ্ট অর্থনীতিবিদ যারা আছে তাদের সাথে আলাপ করব। আর ইমপ্লিমেন্ট করবে আমরা জুলাই মাসে দেবো। ওরা যদি মনে করে রিভাইজ করবে, রিভাইজ বাজেট করাতে কোনো আপত্তি তো নাই। তারা যদি বলে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমরা রিভাইজ করবো, আমরা এখন রিভাইজ করছি না আগের সরকারের বাজেট। যারা দেয় ট্যাক্স, তাদের উপর বারে বারে ট্যাক্স দেওয়া, তারাও তো কমপ্লেন করে ব্যবসায়ীরা, আমি দিচ্ছি আমার উপরে আরও। যারা দেয় না তাদেরকে আবার আপনারা দেখছেন রিসেন্টলি ড্রাইভ হচ্ছে, তো আপনি মফস্বল জায়গায় আমি চেয়ারম্যান করি, তুমি অন্য জায়গায় পাঠাও। এছাড়া রোজার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। আমাদের থেকে চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য 1% কমেছে, কতবার 1 কত, আমরা যে ধারাবাহিক কমে আসে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।